আয় হায় হায় রে, আমার নানা নানি এই পানি খাইতো এতদিন। মানে ভাই টাঙ্কির পানির অবস্থা বুড়িগঙ্গার থেকেও কালা পানি। ছি। এই কালা পানির ভিতরে কি কি ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে একবার চিন্তা করেন। আর এই কালা পানি এতদিন আমার নানা নানি মজা করে খাইছে। আস্তাগফিরুল্লাহ। পানির ট্যাঙ্কির অবস্থা দেখে আমার তো ভাই মাথায় হাত, কালা ময়লা পানি একদম শ্যাওলা নিচে জমা হইতে হইতে এত কালো হইছে। কিন্তু এই কালো টাঙ্কিটা একদম সুন্দর নতুনের মতো চকচকা বানায় দিল আমার বন্ধু মহিব। ওয়াও। কিন্তু কিভাবে করলো জাস্ট পার্থক্যটা দেখেন, বিফোর আর আফটার। আমার বন্ধু মহাজাদু জানে, ও জাদু জানে। না না ভাই, কোনো মহাজাদু না, সব হচ্ছে এনর শপের কেলমা। নানিবাড়ির পানির ট্যাঙ্কির এই কঠিন অবস্থা দেখে আমি এনর শপ থেকে অর্ডার করছিলাম টাঙ্কি ক্লিনার কম্বো। যেখানে এনর শপ তাদের এই কম্বোতে আমাদেরকে পাঠাইছে একটা আয়রন কিলার, ট্যাঙ্ক ঘষার জন্য একটি হাই কোয়ালিটির ফুল ঝুড়ি বা ঝাড়ু, এক সেট গ্লাভস, মাস্ক আর একটা ফোম। এই করুণ অবস্থা ঠিক করার জন্য আর দেরি না করে আমরা এনর শপ থেকে নেওয়া আয়রন কিলারটা মারা শুরু করলাম। অবশ্যই আপনারা এই আয়রন কিলারটি ধরার আগে হাতে গ্লাভস পরে নেবেন এবং মুখে মাস্ক পরে নেবেন। আয়রন কিলার কতটা শক্তিশালী মেডিসিন জাস্ট দেখেন। আমরা দেওয়ার সাথে সাথে যেখানে আয়রন জমে হলুদ হয়েছিল, এক ফোঁটা আয়রন কিলার পরার সাথে সাথে জায়গাগুলো সাদা হয়ে যাচ্ছিল। আর সেই সাথে মেঘের মতো ধোঁয়া সৃষ্টি হয় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। উপরে নিচে একদম ভালো মতো আমরা আয়রন কিলার দিয়ে দিলাম। দিতে সম্পূর্ণ ট্যাঙ্কটি একদম চকচকে সাদা হয়ে যায়। মামা একটু ঘষে ঘষে এই জঘন্য হলুদ ট্যাঙ্কটাকে কি সুন্দর চকচকে ধবধবে সাদা বানায় দিছে, জাস্ট দেখেন। এনর শপের আয়রন কিলারটা লিটারেলি জোস।